আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব নতুন আলু দিয়ে ডিমের ঝোল। নতুন আলু দিয়ে ডিমের এই ঝোল অসম্ভব রকমের টেস্টি হয় খেতে। আর এই রান্নাটা রুটি, পরোটা, সাদা ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। খুবই কমন একটি রান্না, সবাই কম বেশি এই রান্নাটা করতে পারে। যারা নতুন রাঁধুনি ব্যাচেলার আছে তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। আমি এখানে ছোট সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 5-6টা কাঁচামরিচ, আদা নিয়েছি, আর নিয়েছি রসুন। আদা এবং রসুন যে পরিমাণে নিয়েছি 1 চা চামচ করে হবে। এখন এই পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচামরিচ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। প্যানে প্রথমে অল্প করে তেল দিয়ে দেব। আমি এখানে 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডিম 5টা আমি একটু ভেজে নেব। ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। অল্প আছে ডিমগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। উল্টাপাল্টা করে দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি হালকা লাল করে। এখন ডিমগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি এখানে ছোট সাইজের নতুন আলু নিয়েছি। আলুর মধ্যে এখন সামান্য হলুদের গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। ভালোভাবে নেড়েচেড়ে এখন আলুটা হালকা লাল করে ভেজে নেব। আলুটা একটু ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতেও অনেক মজার হবে। আলুটা না ভেজে সরাসরি কষিয়েও রান্না করা যায়, দুইটা দুই রকমের স্বাদ হয়। আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে আলুগুলো তুলে নেব। প্যানে আবারও পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন প্রথমে আমি যে পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচামরিচ নিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। এখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটো কুচি করে দিয়েছি এখানে, চাইলে এটা পেস্ট করেও দেওয়া যাবে। সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব। মশলাটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব পানি মশলাটাকে সুন্দরভাবে কষানোর জন্য। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ করে। 1/2 চা চামচ দিয়ে দেব জিরার গুঁড়া, আর দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়া। আস্ত গরম মশলা এখানে দেইনি, গরম মশলা গুঁড়া করে দিয়েছি। এখন সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। যে টমেটোগুলো দিয়েছিলাম টমেটোটা আমি ভেঙে একেবারে গলিয়ে দেব। চাইলে এটা গোটা গোটাও রাখা যায়। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, অল্প আঁচে বারে বারে নেড়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আলুটা আগে যেহেতু একটু ভেজে নিয়েছি তাই এখন আর কোনো পানি দিচ্ছি না। চুলার আঁচ অল্প রেখে ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আলুটা এখন সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। আলুগুলো ভালোভাবে কষানো হলে আলুর মধ্যে মশলাটাও মিশে যাবে সুন্দর মতো, আর খেতেও অনেক টেস্টি হবে। আলু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। একটু আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে। এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া এবং টালা গরম মশলার গুঁড়া। মশলাটা পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি। মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিলিয়ে নেব।
চুলার আঁচ অল্প রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দিয়েছিলাম। নতুন আলু দিয়ে ডিমের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি একটু ঘন করেছি, তবে অতিরিক্ত ঘন না। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার নতুন আলু দিয়ে ডিমের ঝোল। ডিম আলুর এই ঝোল রান্নাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। খুবই টেস্টি হয় খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।